আমি কাউকে অপমান করলে আমাকেও একদিন অপমানিত হ্যাঁ হতে হবে। এটা আমি আমার 22 বছরের ক্যারিয়ার এবং 48 বছরের জীবনে প্রচুর দেখলাম। আর ওয়ার্ল্ড ওয়াইড ফিনোমেনা তো আজকাল চোখের সামনে আসতেছে, কিন্তু আপনি দেখেন যেমন দেখেন তামিলনাড়ুর ওই যে লেডিকে জয়ললিতাকে যারা মারধর করছিল আপনার সংসদে, পরে কিন্তু 2 বছর পরে উনি ক্ষমতায় চলে আসেন। সো এগুলো কিন্তু আমরা দেখতেছি, এক্সাম্পল আছে। আর একটা জিনিস আমি দেখেছি ইকবাল বাহার ভাই, যে শয়তানিগুলো করে এটা রিটার্ন তার অন্যান্য অন্যভাবেও আসে অনেক সময়। সো আসলে আপনি, আমার মনে হয় আপনি খুব ভালো একটা মেসেজ দিচ্ছেন এবং আপনি যে এন্টারপ্রেনারদের তৈরি করছেন, আশা করি এটা বাংলাদেশে খুব কন্ট্রিবিউট করবে, কারণ তাদেরকে আপনি অনেক মানবিক এন্টারপ্রেনার বানাচ্ছেন। না, আমি আসলে তাদেরকে বলছি যে তুমি ব্যবসা করবা, টাকা পয়সা অর্জন করবা, তার আগে বেসিকটা ঠিক করো। ভালো মানুষ, তোমাকে একজন ভালো মানুষ, পজিটিভ মানুষ, মানবিক মানুষ হও। আমি কেউ তো ফেরেশতা হতে পারবে না, আমি নিজেও নিজেকে অত ভালো মানুষ মনে করি না, কিন্তু আমি চেষ্টা করি যাতে আমার দ্বারা কারো ক্ষতি না হয়। এইটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। এর বেশি কিছু দরকার না। আমি কাউকে আঘাত দিতে চাই না, মনে কষ্ট দিতে চাই না, কারো হক বা ষড়যন্ত্র করা যেটা। হ্যাঁ, তো দেখেন আপনি অফিস পলিটিক্স যেটা বললেন, ওখানে কিন্তু ঠিক ওই কাজটাই করে। আরেকজনের চাকরি খেয়ে দেওয়ার চেষ্টা করে, আরেকজনের গসিপিং করে।